পালন করে বলতে শুনেছি, আমি তো গুরু মহারাজের শিষ্য। কে বলে আমি তো আচার্যবাদের শিষ্য। কে বলে আমি আমি গোস্বামীপাদের প্রথমার্ধের শিষ্য। আমি 30 বছর ভজন করছি, কে বলে আমি 40 বছর ভজন করছি। কিন্তু বাস্তবিক আমি ভজনে কতটা উন্নতি হয়েছে, কতটা আমি কারুণত্ব হৃদয় হয়েছে, কতটা গুরু বৈষ্ণবদের প্রতি আনুগত্য রয়েছে, কতটা আমার বৈষ্ণব সেবার প্রাণ রয়েছে, এটা আমাদের দেখতে হবে। আমি অবাক হয়ে যাই, প্রত্যেকটি বাড়িতে অধিবেশন যখন হয় সাধারণ কথাগুলো বারবার বলতে হয়। আমরা পরপর অধিবেশন করছি, প্রত্যেক বাড়িতে যাচ্ছি, সেই সেবা প্রবৃত্তি আমাদের মধ্যে কেন আসছে না? আমি বাড়িতে বিগ্রহ রেখেছি, আমি বাড়িতে আলক্ষ্য রেখেছি, আমি ভগবানের সেবা করছি, কিন্তু সেই সেবা বৈষ্ণবরা আসলে আরো দ্বিগুণ হবে। তো আমার বাড়িতে সেবার কখনো ফাঁক ফোকর থাকলে, কিন্তু বৈষ্ণবরা এসেছেন একটা উৎসব করছি, সে সেবা তো আরো দ্বিগুণ, পঞ্চগুণ, 10 গুণ ভাবে বর্ধিত হবে। আমরা চাই, দেখুন ভবতারণ প্রভুর আশ্রম করেছেন, নিশ্চিন্ত রাধা গোবিন্দ সেবাশ্রম, মাঝে মাঝে সেখানে আহ্বান করে। আচ্ছা, সেখানে একটি আসনও পেতে দেন তারা। কাউকে তো বলেন না আমার আরতিটা একটু করে দিন, কাউকে বলেন না প্রভু একটু পরিবেশন করে দিন। তাহলে আমার বাড়িতে এসে বৈষ্ণবদেরকে আরতি করতে হবে কেন? আমি বিগ্রহ রেখেছি, বৈষ্ণবরা সেখানে আমার আরতি করে। তাহলে এই সেবা প্রবৃত্তি আমার মধ্যে যদি না হয়, আমার বাড়িতে বৈষ্ণবরা আসছেন, বাড়ির সদস্যরা যে বৈষ্ণবদেরকে আহ্বান, তাদেরকে প্রণাম, তাদেরকে অভ্যর্থনা, এগুলো হচ্ছে সেবা প্রবৃত্তি। যদি বৈষ্ণব সন্তুষ্ট না হয়, ভক্ত সন্তুষ্টতা না আসে, ভগবানের সুখ বিধান হবে না। অতএব আমরা ভগবান সেবা, ভগবানের সাক্ষাৎ সেবা বা ভগবানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করছি কার মাধ্যমে? আমরা যে গুরুদেবের কাছে আশ্রিত হয়েছি, সেই গুরুদেবই আমাদেরকে চিনে না। সে চিনিয়ে দেন কে? বৈষ্ণবগণ। তাহলে ক্রমান্বয়ে আমাদের উঠতে হবে, সিঁড়ির ধাপ আমরা লাফিয়ে যেতে পারি না। বৈষ্ণব সেবার দ্বারা গুরুদেবী প্রসন্ন হবেন, গুরু সেবার দ্বারা ভগবান প্রসন্ন হবেন। তবে না আমি ভগবানের কৃপা লাভ করব, তবে না আমি ভগবানের সেই শুদ্ধ ভক্তির ধারা জানতে পারবো। শুদ্ধ ভক্তি, আমরা শুদ্ধ ভক্তি অনুশীলন করব কি করে? আমাদেরকে করাবেন কে? বৈষ্ণবরা। অল্পেতে আমরা ক্রোধান্বিত হয়ে যাই, রেগে যাই। বৈষ্ণবরা এলে এই ধমক দেয়, এই এটা করো, ওটা করো। কার জন্য করেন? আমাদের ভালোর জন্য করেন। সেই বিষয়টা যতক্ষণ না আমরা উপলব্ধি করছি, আমরা হরিনাম আশ্রয় করেছি, নিষ্ঠা সহকারে নাম করব, সেই নামের রুচিটা আসবে কোথা থেকে? বৈষ্ণব কৃপা ব্যতীত নামের রুচি হয়ে আস্তে আস্তে অপরাধ মুক্ত হয়ে, অনর্থ মুক্ত হয়ে ভজন পথে অগ্রসর তখনই হব যদি বৈষ্ণবদের প্রতি আমি, যে তিনারা কে, বৈষ্ণব কে, এটাই, এই ভাব যতক্ষণ না আসছে। তো নারায়ণী দেবী, শিবাস পণ্ডিত সেখানে বলছেন যে মহাপ্রভুর সেবার বিঘ্নতা যেন না আসে। আর তথাপি তোমরা যদি আমার কথা না শোনো, গৃহ বাকি সদস্যদের, শিবাস পণ্ডিত বলছেন যে তোমরা যদি আমার কথা না শোনো, তোমরা যদি এইভাবে রোদনাদি করো, সংলাপাদি করো, মহাপ্রভুর সেবায় যদি বিঘ্ন হয়, তাহলে সত্যি সত্যি বলছি আমি আমার গঙ্গায় গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ দিব। এটাই গৌরবানন্দ এত বড় কথা বললেন, তখন সবাই চুপ করে গেল। মহাপ্রভু সর্ব অন্তর্যামী, তিনি সবই জানেন। তিনার একটা লীলা বিলাস, তিনি ভক্তদেরকে বলছেন নাম করতে করতে আজকে বুঝি কোনো অমঙ্গল হয়েছে, নামে আনন্দ পাচ্ছি না। কি শিবাস? শিবাস পণ্ডিতকে বলছেন যে বুঝি গৃহে কোনো অমঙ্গল হয়েছে। তিনি
তিনি তো সর্বান্তর্যামী, তিনি সবকিছুই জানেন। ভক্তদের এই শিক্ষা, এটা জগতে প্রচার, এটার শিক্ষা আগামী যারা ভক্ত তারা কিভাবে ভগবত উপাসনা করবে, ভজন করবে, সেই দিক নির্দেশন করছেন। তাই শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন, কি গৃহে কোনো অমঙ্গল হয়েছে? তদুত্তরে শ্রীবাস পণ্ডিত বলছেন, আপনার মতো মঙ্গলময় যিনি সাক্ষাৎ ভগবান যেখানে বিরাজিত, যেখানে সাক্ষাৎ ভগবত নাম কীর্তন হচ্ছে, সেখানে কি অমঙ্গল আসতে পারে? কত বড় কথা! তার একমাত্র এ জগতের সবচেয়ে বিরহ বা শোক, কি শোক আছে? সর্বচেয়ে শ্রেষ্ঠ শোক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একমাত্র পুত্র শোক। একমাত্র পিতামাতা তার পুত্র শোকই হচ্ছেন সবচেয়ে বড় শোক। কিন্তু সেই শোকও কিঞ্চিত মাত্র বিচলিত করতে পারলেন না শ্রীবাস পণ্ডিতকে। তিনি মহাপ্রভুর এই কথার উত্তরে বলছেন, হে প্রভু, আপনি যেখানে সাক্ষাৎ বিরাজিত, যেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, সেখানে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। কোন সেবকের মাধ্যমে, এটা শ্রীবাস পণ্ডিত বললেও কোন সেবকের দ্বারা তিনি জানতে পারলেন যে তৎপুত্র বিরহ, তিনি প্রাণ ত্যাগ করেছেন। তৎক্ষণাৎ মহাপ্রভু এসে ওই নারায়ণী দেবীকেই বলেছিলেন, এই তুমি কৃষ্ণ বলে ক্রন্দন করো। সেই নারায়ণী দেবী কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাবিষ্ট হয়ে 4 বছরের সন্তান বালিকা, তিনি ক্রন্দন করে নাম কীর্তন করলেন। পুনরায় মহাপ্রভুর ইচ্ছায় যখন শ্রীবাস পণ্ডিতের ছেলে বলে, এই উঠো, ভগবত ইচ্ছায় তিনি উঠে নাম কীর্তন করছেন। তাই তো সেই নারায়ণী দেবী তিনি বিবাহিত হয়েছিলেন ওই মদদ্রুম দ্বীপ যেখানে রয়েছে, মামগাছি ধাম, মামগাছিতেই এক দরিদ্র ব্রাহ্মণ বাড়িতে তার বিবাহ হয়েছিল। তো সেখানে কিছু জায়গায় উল্লেখিত আছে মালিনী দেবীর পিত্রালয়। মালিনী দেবী মানে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, তার যে পিত্রালয় অর্থাৎ বাপের বাড়ি, সেই বংশেই মালিনী দেবীর নিজ ঘর বলে কোথাও কোথাও উল্লেখিত রয়েছে। তো শ্রীবাস পণ্ডিতের নারায়ণী দেবী ওই মামগাছিতেই তিনার ঘর, কিন্তু তিনি যখন গর্ভাবস্থায় ছিলেন তখনই তার স্বামী বিয়োগ হয়। হ্যাঁ, তো সেই কারণে শাস্ত্রে উল্লেখিত, কিন্তু বৃন্দাবন ঠাকুরের পিতার কোথাও উল্লেখিত নেই। ভক্ত নয় বলে এটাও জায়গায় কোনো কিছু করেন। অতএব মালিনী সর্বত্র মাতৃদেবীর কথাই বিরাজিত রয়েছেন বৃন্দাবন দাস ঠাকুরের। বৃন্দাবন দাস ঠাকুর তিনি আবির্ভূত হয়েছেন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের 4 বছর পর, অর্থাৎ মহাপ্রভুর যখন 28 বছর বয়স, তখন শ্রীবাস পণ্ডিত আমার বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছে। আর বৃন্দাবন দাস ঠাকুর লালিত পালিত হয়েছেন বাসুদেব দত্তের বাড়িতে। বাসুদেব দত্তের বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ আমরা পরিক্রমায় দর্শনে যাই, তো সেই মদন গোপালজি দর্শন। বাসুদেব দত্তের সেখানে তিনি, সেখানে নারায়ণী দেবী সেবিকা হিসাবে ছিলেন। তো সেই কারণে তার কাছে অধ্যয়ন, পঠন পাঠন আদি ইত্যাদি বৃন্দাবন দাস ঠাকুর তিনি সেখানেই ছিলেন। তো মহাপ্রভুর সাক্ষাৎ, মহাপ্রভুর 30 বছর যখন বৃন্দাবন দাস ঠাকুরের বয়স 30 বছর, তখন মহাপ্রভু অন্তর্ধান করেছে।
অর্থাৎ সাক্ষাৎ মহাপ্রভুর 30 বছর কাল তার সময়ে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভূত। অনেকে বলেন না, বৃন্দাবন দাস ঠাকুর তিনি যে রচনা করেছেন চৈতন্য ভাগবত, তিনি কি চৈতন্য লীলা দর্শন করেছেন? এই কথার উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। অর্থাৎ মহাপ্রভু থাকা অবস্থায় বৃন্দাবন দাস ঠাকুর তিনি আবির্ভূত। মহাপ্রভুর 28 বছর হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভাব হয়েছিল। তো মহাপ্রভু সেখানে বৃন্দাবন দাস ঠাকুর কি করলেন না, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর কার শিষ্য ছিলেন? সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়েছেন। নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য। বৃন্দাবন দাস ঠাকুরকে দীক্ষা দেওয়ার পর তিনি আর কাউকে দীক্ষা দেননি। অর্থাৎ নিত্যানন্দ প্রভু শেষ শিষ্য হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। আর সেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত, অর্থাৎ পূর্বে যে চৈতন্য মঙ্গল নামে বিরচিত ছিলেন সেই চৈতন্য মঙ্গল তিনি রচনা করেছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর কহিল, চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাসে সর্বয় মঙ্গল, চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়া মহিমা, যাতে আছে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মনুষ্য রচিতে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। অর্থাৎ কৃষ্ণদাস কবি বলছেন যে যেমন শ্রীমদ ভাগবত ব্যাসদেব রচিত, ঠিক তদ্রূপ চৈতন্য ভাগবত রচয়িতা, চৈতন্য ভাগবতের ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। অতএব বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার ব্যাস, চৈতন্য লীলা বিশেষ ভাবে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। তিনি যে যে অংশগুলো ছেড়ে গেছেন সেটা পরবর্তীতে মদন মোহনের ইচ্ছায় রচনা করেছেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তারপরে লোচন দাস ঠাকুর তিনিও একটি চৈতন্য মঙ্গল নামক গ্রন্থ রচনা করেছেন। তো বৃহৎ চৈতন্য মহিমা বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত, এবং তিনি সাক্ষাৎ কি বলেছেন, মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু তাকে লিখিয়েছেন। সেই শ্রী চৈতন্য ভাগবত আমরা অধ্যয়ন করি। তাই সেই বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথিতে কিঞ্চিত আমরা বৃন্দাবন দাস ঠাকুর কথা শ্রবণ করলাম। জয় জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি, নারায়ণী দেবী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আমরা ভজনের কথা